এনসিপির প্রতীক শাপলা, সম্ভাব্য প্রতীক শাপলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে বিএনপির ধানের শীষ নিয়ে এখন টান বেজেছে এবং মির্জা ফখরুল এখন ভীত সন্ত্রস্ত যে ধানের শীষের এখন কি হবে। মির্জা ফখরুলের বক্তব্য, ভাই মানে এটা অসহায়ের মতো বক্তব্য। ভাই এভাবে স্টার্ট করে কখন জানেন? যখন সে অসহায় হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসহায়ের মতো বক্তব্য দিচ্ছেন, ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি, কোন মার্কা তোমাদের দেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, অযথা বিএনপির ধানের শেষ কিরিয়ে টানাটানি কেন? মির্জা ফখরুল ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে, যদি শাপলা প্রতীক দেয়া না যায়, নির্বাচন কমিশনের তালিকায় না থাকে এবং যে যুক্তি দিচ্ছে যেটা জাতীয় প্রতীকের অংশ, তাহলে জাতীয় প্রতীকের অংশ হওয়ার কারণে ধানের শীষ, পাট, সোনালী আঁশ এগুলো থাকতে পারবে না, ওগুলোকেও বাদ দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির এই যুক্তিতে ফখরুল ভয় পেয়েছেন। এখন বলছে যে আমরা তো বাধা দিইনি, তা আমাদের ধানের শীষ নিয়ে টানাটানি করছে কেন? এবার আসেন এটার ব্যাখ্যা কিংবা রহস্যে। দর্শক, বাস্তব কথা হচ্ছে ধানের শীষ নিয়ে যে আজকে এনসিপির শাপলা নিয়ে যে আজকে জটিলতা, এই জটিলতা সৃষ্টি করেছে বিএনপি। নির্বাচন কমিশন বিএনপির পার্টি অফিসের এক্সটেনশন, বিএনপির কথায় চলে। আমি হাজার প্রমাণ দিয়েছি, বিএনপি যা বলে সেটা। বিএনপি বলে এখন স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ নেই, সরাসরি বলে তারা পরিবেশ নেই। বিএনপি বলে এই গণভোট নিয়ে সর্বশেষ আসে, জাতীয় নির্বাচনের দিন গণভোট হতে হবে। নির্বাচন কমিশন বলে যে হ্যাঁ, জাতীয় নির্বাচনের দিন গণভোট হয় যৌক্তিক। কত বড় অপদার্থ, কত বড় দালালের বাচ্চা দালাল! এই নির্বাচন কমিশনকে সাইজ না করে নির্বাচন তফসিল ঘোষণা করতে দেয়া যাবে না। তো এই নির্বাচন কমিশন বিএনপির দালাল। বিএনপি আরো আছে, ডিজিএফআই আরো অনেকে আপত্তি করেছে বলে শাপলা দিবে না। এক এক সময় এক এক কথা বলে। নির্বাচন কমিশনে এনসিপি শাপলা প্রতীক দাবি করেছে, অ্যাপ্লাই করেছে, নির্বাচন কমিশনের আশ্বাসের ভিত্তিতে সুযোগ আছে, এই ভিত্তিতেই। কিন্তু পরবর্তীতে বিএনপির আপত্তির পর নির্বাচন কমিশন বলছে না, শাপলা দেয়া যাবে না। এবং একটা পর্যায়ে বলছে যে শাপলা কেন দেয়া যাবে না এটা ব্যাখ্যাও করা যাবে না। কেন? ব্যাখ্যা তো বিএনপি নিষেধ করেছে, ব্যাখ্যা তো ডিজিএফআই নিষেধ করেছে। আর ডিজিএফআই এই সাহস পেত না। বিএনপি আপত্তি করেছে বলে ডিজিএফআই সাহস করে, অথবা ডিজিএফআই এর মাধ্যমে বিএনপি নিষেধ করিয়ে থাকতে পারে। এটাই সত্য যে বিএনপি শাপলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমি কয়েকটা বক্তব্য দিয়েছি, ভিডিও রেকর্ড আছে। বিএনপির নেতারা, কেন্দ্রীয় নেতারা সরাসরি বলেছে, জনসভায় বলেছে, ক্যামেরার সামনে জনসভায় বলেছে যে এনসিপিকে শাপলা দেয়া যাবে না। এটা গোপন কিছু না। তো দর্শক, এনসিপিকে শাপলা দেয়া যাবে না সরাসরি আপনারা বলেন, আর এখন বলেন যে আমরা তো নিষেধ করিনি। তাহলে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে সবভাবে এনসিপিকে শাপলা দেওয়ার বিরোধিতা করেছিল বিএনপি। অনেক যুক্তি ছিল, কেন শাপলা ধানের শীষ মিলে যেতে পারে। কারণ প্রায় একরকমের দেখতে, মানুষ ধানের শীষে ভোট দিতে যে ভুলে শাপলায় ভোট দিয়ে আসতে পারে, এটাও একটা যুক্তি ছিল। কারণ একটা ভোটও যদি এদিক ওদিক হয়ে যায়, এই প্রতীকে কিছুটা সিমিলারিটি থাকার কারণে এটাও তো বিএনপির জন্য লস। এমনিতেই বিএনপি এখন হেরে যাচ্ছে, তাদের কাছে এক ভোট অনেক। এই কারণে আরো কারণ আছে যে শাপলা একটা স্মার্ট প্রতীক, মর্যাদাবান প্রতীক, স্লোগানও সুন্দর। কারণ এত স্মার্ট প্রতীক, ধানের শীষের চাইতে স্মার্ট প্রতীক, স্মার্ট প্রতীক হলে তো এরা এগিয়ে যায়। তা এত স্মার্ট প্রতীক দেওয়া যাবে না, প্রতীক দিতে হবে যেটা নিয়ে হাসাহাসি, এত উচ্চতাচ্ছিল্য হয়। প্রতীক তাৎপর্যপূর্ণ, প্রতীকের মধ্যে একটা ভাব থাকে, আভিজাত্য থাকে। এখন ওরা যদি পায় কাপ পিরিচ বেগুন, তো ওদের দলকে মানুষ কাপ পিরিচ বেগুনের মধ্যে তুচ্ছতাচ্ছিল্য করবে। এইসব পয়েন্ট অফ ভিউ থেকে শুরু থেকেই শাপলা প্রতীক যাতে এনসিপি না পায়, এজন্য ষড়যন্ত্র করে আসছে বিএনপি। এটা ভালোভাবে এনসিপির ছেলেরা জানে। আমি তো ভিডিও বানিয়েছি একদম
বিএনপি নেতাদের ওপেন বক্তব্য নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে ইত্তেফাকে যে কেন শাপলা প্রতীক দেয়া যাবে না, শাপলা প্রতীক দিলে খবর আছে, এই হুমকিও দিয়েছে নির্বাচন কমিশনকে বিএনপি। এরপরে যখন এনসিপি জায়গা মতো রাজনীতি করছে যে না দিতে হবে, কোনো অপশন নাই, শাপলা ছাড়া আমরা নিবন্ধনই নিব না, তখন বিএনপি টনক নড়েছে যে ওরা যা শুরু করেছে তাতে তো উল্টো অ্যাকশন হবে, আমরা শাপলা ঠেকাতে চেয়েছি, ওরা অন্য কিছু নিবে না, আমরা বিপদে পড়বো। হ্যাঁ, বিপদে তো পড়ছে। ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলে দিয়েছে যে শাপলা যদি না দেওয়া হয় তাহলে ধানের শিশু থাকতে পারবে না। আরো কয়েকটা প্রতীকের কথা বলেছেন, মানে জাতীয় প্রতীকের সাথে রিলেটেড কোন প্রতীক থাকতে পারবে না। এখন মির্জা ফখরুল ভয় পেয়েছে, এখন বলছে ভাই আমরা তো বাধা দেয়নি, আপনারা বাধা দিয়েছেন, তবে হ্যাঁ সর্বশেষ আপনারা অনাপত্তি পত্র দিয়ে এসেছেন এটাও আমরা জানি, আপনারা বলেছেন যে না ঠিক আছে আমাদের সমস্যা নেই, এটা রিসেন্ট, কিন্তু কয়েক মাস যাবত ওরা প্রতীকের জন্য আবেদন করার পর থেকেই আপনারা বিরোধিতা করেছেন, কিন্তু এই সাম্প্রতিক এসে বলেছেন যে না ঠিক আছে সমস্যা নেই অনাপত্তি পত্র, কিন্তু আগে আপনারা ষড়যন্ত্র করেছে। তা এখন মাইন্ডকে চিপায় পড়েছে, ধানের শীষ শাপলা দেখতে কিন্তু কাছাকাছি। তো কথা এইটাই যে এনসিপি কে হয় শাপলা দিতে হবে, নইলে ধানের শীষ সহ শাপলা প্রতীক থেকে বাদ দিতে হবে। এনসিপি কে যদি কাপ পেরিস দেয় তাহলে বিএনপি কে থালাবাটি দিতে হবে, কারণ ধানের শীষ তো থাকবে না। বিএনপি একটা কঠিন পরিস্থিতিতে পড়ে, শিক্ষা পেয়েছে, ভয় পেয়েছে। বিএনপি নির্বাচনের প্রতীক ধানের শীষ নিয়ে অযথা কেন টানাটানি প্রশ্ন, মানে এই টানাটানি যদি কোনো গুরুত্ব না থাকতো, বিএনপিতে ভয় না পেত, তাহলে তো এটা উত্থাপনই করতো না। এখন টানাটানি হচ্ছে, টান দিয়ে ফেলে দেওয়ার মতো উপক্রম হচ্ছে, বোঝা যাচ্ছে। এটা হবে বিএনপির একটা পরাজয়, যদি এনসিপি শাপলা প্রতীক পায় এটা বিএনপির একটা পরাজয় হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারো নাম উল্লেখ না করে বলেন, ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেয়নি, তোমাদের না, এটা এইভাবে বলতে পারে না, আপনাদের বলতে হবে। একটা পলিটিক্যাল পার্টিকে আপনি অ্যাড্রেস করছেন, তোমাদেরকে তোমাদের মার্কা দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আপনারা যে এই বিরোধিতা আগে করেছেন, আগে কি করেছেন এটা তো বললাম, এখন এটা বললে তো হবে না। এখন যেই নিজেদের মার্কা নিয়ে টানাটানি বেড়েছে, এখন এসেছেন আপনি ভালো কথা বলতে। শাপলাকে নির্বাচনের প্রতীক চায় জাতীয় নাগরিক পার্টি, তবে নির্বাচন কমিশন দলটিকে এ প্রতীক দিতে অস্বীকৃতি জানিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনের এক বৈঠকের পর তাদের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, হয় শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে, এই শর্ত নির্বাচন কমিশনকে দিয়েছে এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। তো এই যে কঠোর কথা, এই জায়গায় ভয় পেয়েছে যে শাপলা তো মনে হয় দিয়েই দিবে, আর শাপলা না দিলে তো আমাদেরটা এখানে আরো ধানের শেষে অপ্রতিরোধ এবং এটিকে থামিয়ে দেওয়া যাবে না। গ্রামগঞ্জে যেখানে যাবেন সেখানে একটাই স্লোগান, শুধু ধান লাগাও, ধান লাগাও। এখন ওই ধান লাগাও, লাগাও শব্দটা ওটা এখন অশ্লীল হিসাবে ধরে মানুষ, লাগা, এই যে স্লোগান জানেন লাগারে লাগা, ধান লাগা, ওটাকে অশ্লীল হিসাবে ধরা হয়। এই ধানের শীষ স্লোগানের দিন শেষ।